আসসালামু আলাইকুম। আজকে যাইতেছি মালসিতে একটি প্লট ডিটেক্ট করার জন্য। কিভাবে প্লটটি ডিটেক্ট করি সেই বিষয়টি আপনাদের দেখাবো। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। দেখেন একটা প্লট না চিনলে কিভাবে বের করতে হয় সেই বিষয়টি, সাথেই থাকুন। বিশাল একটি চক, মনোরম পরিবেশ। আমরা যে বাইকটিতে আসছিলাম সেই বাইকটি এই মুহূর্তে পাংচার হয়ে গেল, যার কারণে আমাদের হেঁটেই গন্তব্যে রওনা দিতেছি। থাকুন সাথে। ওই যে যাইতেছে, ওই গাড়িটা পাংচার হয়ে গেছে তার কাটা লাগার কারণে। দেখুন কত কষ্ট করে যাইতে হয় প্লট নাম্বার বের করার জন্য। সেখানে গিয়ে যদি নিশানাগুলো বোঝা না যায় তাহলে তো আরো ঝামেলা হয়। এই যে দেখেন যে অবস্থা, এই সরু সরু কাদাযুক্ত জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে। এখানে আসলে আসার ইচ্ছাও ছিল না, কিন্তু এমন একজন লোক ধরছে যে না এসেও পারলাম না। এই যে প্লটটি দেখতে পাচ্ছেন, পুরো প্লটটি মিলিয়ে হয়েছে যে এই একটা প্লট, কিন্তু এখানে 3টা প্লট করার কারণে বুঝতে অনেক সময় নিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে নকশার মধ্যে এই বিষয়টি দেখিয়ে দিব যে কিভাবে আমরা এটি বের করলাম। যে এই যে বাগাল যে আইলটি রয়েছে, এই যে এখানে যে ভুট্টা ক্ষেতটি রয়েছে, ঠিক এই ক্ষেতের যে এই যে কর্নারের যে রাউন্ডটি আপনাদেরকে দেখাবো এখন। এই যে কর্নারের রাউন্ডটি দেখতে পাচ্ছেন, ঠিক এই কর্নারের রাউন্ড ধরে আমরা এই প্লটটি ডিটেক্ট করেছি। যে এই যে প্লটটি, এখানে বর্তমানে 3টি প্লট আছে। এই 3টি প্লট মিলিয়ে হচ্ছে এই ওনাদের যে দাগ নাম্বারটি বের করার জন্য আমাকে নিয়ে আসছে সেই প্লটটি। এই যে আমার পেছনে যে প্লটটি দেখতে পাচ্ছেন, খালি যে জমিটি, আর ওই যে নিচে যে প্লটটি, ঠিক ওই প্লটটি হচ্ছে ওনাদের। আসলে কত কষ্ট করতে হয় সেই বিষয়গুলো আপনাদের না দেখালে বুঝতে পারবো না। দেখেন একপাশে বড় বড় ভুট্টা ক্ষেত, এর মধ্যে আসতে হয় জমির প্লট বের করার জন্য। তো দেখতে থাকুন, আমরা আপনাকে এটি নকশার মধ্যেও দেখাবো কিভাবে আমরা প্লটটি পেয়েছি। এবং এই প্লটটি বের করতে আমাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছে। আমি সেই গুগল ম্যাপের স্ক্রিনশট দেখাবো আপনাদেরকে, যেন ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো যা হোক, আলহামদুলিল্লাহ, সর্বশেষ যে প্লটটি আমরা মার্ক করতে পেরেছি, এটি আমাদের জন্য অনেকটা বড় প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়েই এখন ফিরে যাব। ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন যেন সততার সাথে আমি এই কাজগুলো যে শিখেছি সেটি যেন করতে পারি, এবং মানুষের ভালোবাসা নিয়ে যেন মানুষের উপকার করে যেন আমার এই পেশাটি আল্লাহ তাআলা সমস্ত করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।